আপনার শ্রেষ্ঠত্ব শুধু চেহারা ভালো, আপনি ধনী মানুষের সন্তান, আপনি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী, এই জন্য না। আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্যই যে আপনি মানবতার উপকার করেন কিনা। কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন? বলেন বলেন। এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো, সৎ কাজে আদেশ করার অনুরোধ করা কি এক? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানেই পাবেন তা'মুরুনা বিল মা'রুফ অথবা ইয়া'মুরুনা বিল মা'রুফ, আপনাকে ভালো কাজে সৎ কাজে আদেশ করা লাগবে। আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। এক কথা বলে না কেন? আপনি বলেন 54 বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে। আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে। এটার জন্য যদি কোন মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে, তাহলে আমার চেয়ার লাগবে, ওই চেয়ার আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, দেশের বাদশা আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যেহেতু চলছে 620টা বাড়ি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মাওলানা মতিয়ার রহমান নিজামীর মতো মানুষ দরকার। একটা মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা বেঁচেছিল, এটা আবার সরকারকে ফেরত দিয়েছে। আপনি দেখান বাংলাদেশে আর একটা মন্ত্রী এরকম। তারা কি দেখতে চান সে তো দেখিয়েই গেছে। এইরকম মানুষগুলো যদি এখনো এই দেশের দায়িত্ব চেয়ে নেয় যে আমাকে 5 বছরের জন্য দেন, দেখেন আমি কিভাবে হেফাজত করি, এর ভেতরে হয়তো একজন হবে অধ্যাপক আবুল কালাম আজাদ। আমি ওনাদের না চিনলে একটু বোঝেন। যদি ওনার আদর্শ থেকে বিস্মৃত হয়ে যায়, ওনারে ভোট দেওয়া দূরের কথা, ওনার দিকে তাকানো যায় নেই। কিন্তু উনি সেই শপথ বাক্য পাঠ করেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়েননি? হ্যাঁ পড়েছি। এটা যারা পড়েছে 4টা কথা আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাবো আমার জন্য না, সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। এইরকম যারা শপথ নিয়ে মাঠে আছে, এই মানুষগুলো যদি এখন সত্যি দায়িত্ব চেয়েও নেয়, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই মানুষ জীবনেও তার নিজের জন্য না, কিছু করলে সে আল্লাহর জন্য, মানবতার জন্য করতে চায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আপনি 73টা যে দল বললাম, একটা দল আপনি দেখবেন শুধু ওই দল বাদ দিয়ে যত দল এই দেশে আছে তারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে, না দিলে আবার হত্যা পর্যন্ত করে ফেলে। এটা একটা দল আমি পেয়েছি দায়িত্ব নেওয়ার জন্য মারামারি না, এদের দিতে গেলে আর কান্নাকাটি করে। আমি কি বেশি বললাম না বানিয়ে বললাম? এটা সারা দেশে বাংলাদেশের মানুষ জানে না। জেলা সভাপতি হওয়ার জন্য মানুষ মারামারি করে, এমনকি বিপক্ষে যারা আছে মেরে ফেলে, অথচ বাংলাদেশ
ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা আমি নিজে দেখেছি। জেলা সভাপতি, জেলা আমির হওয়ার জন্য দায়িত্ব দিতে চাই, নেওয়া তো দূরের কথার কান্দে। অন্যান্য জেলা আমির, জেলা সভাপতি যারা হয় তাদের তো উপায় আছে বিভিন্ন, আর এই দলটা উপায় না, আরো নিজের যা আছে সব বিলিয়ে দেওয়া লাগে। এই জন্যই তো কান্দে যে আমি কি করছি, যা ছিল অন্তত এগুলো থাকবে না, সব চলে যাবে। সব চলে যাওয়ার পর এদের কোনো দুঃখ নেই, কারণ ওরা এই কথা বলে রাস্তায় এসেছে যে আমার নামাজ, আমার কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ তিনটা। নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ এখন যেটা চলছে, নুসুক মানে ইবাদত বন্দেগী। আমার যত কিছু সব তো আমি আল্লাহকে দিয়েছি, এখন আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মানুষগুলো কাঁদে। ভালো কাজের আদেশ, এটা আদেশের জায়গায় না থাকলে জীবন অনুরোধ করে ভালো কাজ করা যায় না। আমাদের দেশে যেটা হচ্ছে এটাকে আদেশ হয় না, অনুরোধ হয়। বলেন বলেন। আর ভালো কাজ কোনটা? এখানে যে আপনি তা'মুরুনা বা ইয়ামুরুনা বিল মারুফ বললেন, মারুফ মানে বলেন বলেন, কেউ যদি এখানে জেনে থাকেন বলেন যে মারুফ মানে কি? আমার মনে হয় আলেম পর্যন্ত বলবে এখানে অনেকেই যে মারুফ মানে ভালো কাজ। কে বলছে আপনাকে? আপনি একটা অভিধান নিয়ে এসে দেখান তো যে মারুফ মানে ভালো কাজ লেখা আছে। এই শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। আদম আর হাওয়া সেই ময়দানে 350 বছর কন্দন করার পরে এক জায়গায় পরিচিত হয়েছিলেন, ওই জায়গাটার নাম আরাফাতের ময়দান। বাংলা অর্থ কি? পরিচিত হওয়ার জায়গা। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ যে বারবার কোরআনে দিলেন যে ভালো কাজের আদেশ দাও, বাংলা অর্থ এটা না, পরিচিত কাজের আদেশ দাও। পরিচিত কাজ কি বলেন? খালি তাফসীর শুনতে আসা না, কিছু ভেতরে থাকা লাগবে। পরিচিত কাজ কি? আপনি কখন পরিচিত হয়েছেন ওই কাজের সাথে? কোন দিন আপনার ওই কাজের সাথে পরিচয় ঘটেছে আপনাকে এখন মেলানো লাগবে। এবারে দিকে তাকান, ক্লাস চলছে। এই যে তা'মুরুনা বিল মারুফ বা ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা নির্দেশ দাও, আদেশ করো পরিচিত কাজগুলো। পরিচিত কাজ কি? কখন পরিচয় হয়েছে আপনার সাথে? কিভাবে পরিচয় করেছেন বলেন? এখন যদি আমি প্রশ্ন করে আলেমরা ছাড়া তো কেউ এখানে বলতে পারবে না যে পরিচিত কাজ কি, আর কখন আমি এই পরিচিত কাজের সাথে আসলে পরিচয় হলাম পারবেন বলতে? না। ওরা কোরআন শরীফে এই শব্দটা কতবার আছে কোনদিন চিন্তা ভাবনা করে পড়েননি? শুধু পড়ে গিয়েছে সওয়াবের নিয়তে। না, নিয়তে সওয়াব আপনার হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ এটা নাযিল করেছিলেন তার পারপাস আদায় হয়নি। এই জন্য তো দেশে এখন এই অবস্থা। আমরা এইটাই বোঝাতে চাই যে আমরা পরিচিত কাজের আদেশ করব, আর পরিচিত আমি হয়েছি ওই কাজের সাথে কবে? আমাদের যিনি আদি পিতা হযরতে আদমের কথা যেহেতু আরম্ভ করেছি, বলেন তো ওনাকে আল্লাহ তৈরি করার পরে সর্বপ্রথম কিছু জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়েছিলেন। এটা শোনেননি? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তখন শিক্ষক ছিলেন, আর ক্লাসরুম ছিল এই পবা নাকি কোন জায়গা? ক্লাসরুম ছিল জান্নাত। এই পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়গুলো মার্ক করা হয়, যে সিরিয়াল আকারে একটার সাথে আর একটা, একটার পরে আর একটা, এই যে র্যাঙ্কিং করা হয় কেন? এই দুনিয়াতে এখন 257টা দেশে 1000 বিশ্ববিদ্যালয়ের যে তালিকা দেওয়া আছে তার ভেতরে বাংলাদেশের একটাও নেই, রাজশাহী ভার্সিটিও নেই। তাহলে কি এখানে লেখাপড়া এর চাইতে মানে এখানে হয় না? বা যে 1000-এর তালিকা ওখানে কি এমন হয়? কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মাত্র একটা ওই 1000-এর ভেতরে স্থান পেয়েছে। ওই
ওই দেশে আমাদের চাইতে প্রায় 5 ডবল বড় মালয়েশিয়া। কত বিশ্ববিদ্যালয় এই দেশে আছে? আমাদের দেশে যদি মনে করেন 1000টা আছে, সারা দেশ মিলে সরকারি বেসরকারি মিলে, তো ওই দেশে তাহলে 5000 আছে, তার ভেতরে মাত্র একটা র্যাঙ্কিং এ স্থান পেয়েছে। আমি যেখানে পিএইচডি করার জন্য চিন্তায় আছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এইটাও তালিকায় নেই। এটা ডক্টর মিজানুর রহমান আজহারি ওখান থেকে ডক্টরেট করে এসেছি, এই ভার্সিটি পর্যন্ত ওই তালিকায় স্থান পায়নি। তাহলে 1 নম্বরে যেটা আছে বিশ্বে কি হয়, সেখানে তার গবেষণার স্তর কোথায়, ক্লাসরুমের কি সিস্টেম। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি আজ পর্যন্ত, যে দেশে নামি আগে যাই বিশ্ববিদ্যালয়, সেখানে আগে লাইব্রেরিতে যে দেখে আসলে এখানে হয় কি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নিজে যেহেতু ক্লাস নিয়েছেন, ক্লাসরুমের সিস্টেমটা আমাদের রাজশাহী ভার্সিটির মতো না, এই পবা কলেজের মতো না। ক্লাসরুমের জায়গাটা সরাসরি জান্নাত।